এই ছোট্ট মেয়েটা গরুর মুখোশ পড়লেই একজন লোক তার উপরে গরুর চামড়ার চাদর দিয়ে দেয়, কিন্তু তখন সে ঘুমিয়ে পড়লেই হঠাৎ করে সে একটা গরুতে পরিণত হয়ে যায়। কিন্তু তখন সেই মেয়েটার বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই গরুটাকে দেখতে পায়, যা দেখার পর সে বুঝতে পারে এই গরুটার কোনো মালিক নেই। এজন্য সে গরুটাকে ধরে তার জমিতে নিয়ে হাল চাষ করাতে শুরু করে দেয়। এমনকি সে প্রতিদিন সেই গরুটার পিঠে ভারী ভারী আটার বস্তা উঠিয়ে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেত, কারণ এই মেয়েটা ছিল তাদের স্কুলের সব থেকে অলস মেয়ে। এই জন্য সে প্রতিদিন ক্লাসের মধ্যেই ঘুমিয়ে যেত, যার কারণে শিক্ষক তার উপর অনেক রেগে তাকে ক্লাস থেকে বের করে দেয়। কিন্তু সেই ছোট্ট মেয়েটা পড়াশোনা করতে একদমই পছন্দ করতো না, সে শুধু গাছের নিচে শুয়ে শুয়ে ঘুমাতে পছন্দ করত। ঠিক তখনই সে হঠাৎ করে একজন জাদুকরকে গাছের নিচে বসে থাকতে দেখে। তখন মেয়েটা সেই লোকটাকে জিজ্ঞেস করে এটা কিসের মুকুট। তখন জাদুকর তাকে বলে এটা হলো জাদুর মুকুট, এই মুকুট যেই পরবে সেই গরু হয়ে যাবে। যা পাওয়ার পর মেয়েটা ভাবতে শুরু করে এই মুকুট পরে যদি আমি একবার গরু হতে পারি তাহলে আর আমার কখনোই পড়াশোনা করতে হবে না। এজন্য সে গরু হয়ে গেলে এরপর থেকে তার বাবা তার মাধ্যমে অনেক কষ্টের কাজ করাতে শুরু করে দেয়, যার কারণে সে এত কষ্ট সহ্য করতে না পেরে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। তখন সে গরু হয়ে যাওয়ার কারণে তার বাবাকে সত্যি কথাটা বলতেও পারছিল না। ঠিক তখনই তার বাবা বুঝতে পারে গরুটা এখনই মরে যাবে। এজন্য সে জলদি করে গরুটাকে একজন কসাইয়ের কাছে নিয়ে অল্প দামে বিক্রি করে দেয়। এরপর কসাই তাকে জবাই করার জন্য নিতে শুরু করলেই সে কসাইকে অনেক জোরে একটা গুঁতো মেরে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখন অনেকগুলো মানুষ তাকে ধরে জবাই করার জন্য তার পিছু করতে শুরু করে দেয়। কিন্তু গরুটা দৌড়াতে দৌড়াতে তার সামনের রাস্তাটা শেষ হয়ে যায়। তখন সে জবাই হওয়া থেকে বাঁচার জন্য সেখান থেকে লাফ মেরে দেয়, যার কারণে সে সেখানেই মরে যায়।